ফিরে আসা পরবর্তী অংশ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারই কার কথা সে যায় শুনিয়ে। বিছানায় বসে গীতবিতানের পাতা উল্টাতে উল্টাতে আমি গুনগুন করে গাইছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। মেজর চ্যাটার্জি প্রয়োজনে বেরিয়েছে। মেজর চ্যাটার্জির ছবিটা আমি গীতবিতানের মধ্যে রেখে দিয়েছি। ছবিটা বার করলাম, দু চোখ ভরে দেখলাম। সত্যি মানুষটাকে যত জানছি তত ভালো লাগছে, আরও বেশি ভালোবাসছি। হঠাৎই মনের কোণে একটা ইচ্ছে উকি দিল। ছবিটা আবার গীতবিতানের মধ্যে রেখে উঠে দাঁড়ালাম। আমার ইচ্ছে হয়েছে আমি আজ আমার মানুষটার জন্যে নিজের হাতে রান্না করব। নিচে নেমে এলাম। আমার শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। আমাকে দেখে বললেন, এসো গীতাঞ্জলি। আমি ওনার পাশে গিয়ে বসলাম। তারপর আস্তে আস্তে বললাম, মা, আমি কি আজ সবার জন্য রান্না করতে পারি? আমার শাশুড়ি মা একটু অবাক হলেন, কিন্তু খুশিও হলেন। বললেন, তুমি রান্না করতে চাও? ঠিক আছে, ওদের বলো, ওরা তোমাকে সব রেডি করে দেবে। ওরা অর্থাৎ ডোমেস্টিক হেল্পরা। আমি খুশি হয়ে রান্নাঘরে চলে এলাম। আমার মা খুব ভালো রান্না করেন। মায়ের কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি। বিয়ের আগে মাঝে মাঝে আমি রান্না করতাম। আমার বাবা খুব খুশি হতেন। দাদাও খুব ভালোবাসত আমার রান্না। মা নিজে এত ভালো রান্না করেন, কিন্তু আমি রান্না করলেই মা সবসময় বলতেন আমার রান্না নাকি মায়ের থেকেও ভালো হয়েছে। আমি জানি মা এটা বলতেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তবে আমি খুব একটা খারাপ রান্না করি না, সেটা আমিও জানি। ডোমেস্টিক হেল্পরা সব রেডি করে দিল। আমি খুব যত্ন করে অনেক রকম রান্না করলাম। রান্না শেষ করলাম। দুজন পরিচারিকাকে টেবিল রেডি করতে বলে নিজের ঘরে চলে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা একটু ঠিক করলাম। শাড়িটা ঠিক করে নিলাম। ঘড়ির দিকে তাকালাম, 12:30। মেজর চ্যাটার্জি বলে গেছে লাঞ্চের আগে চলে আসবে। এখানে 1টার মধ্যে সবাই লাঞ্চ করে নেয়, হয়তো এক্ষুনি এসে যাবে। আমার আয়নায় নিজেকে দেখলাম। আজ আমি একটা লাল টাঙাই শাড়ি পরেছি, ছোট লাল সিঁদুরের টিপ। চুলটা আলগোছে, ঘাড়ের কাছে একটা খোপা করে নিয়েছি। ভালোই লাগছে। নতুন বইয়ের ব্যাপারটা আমার মধ্যে এখনো আছে। নিজের দিকে তাকিয়ে একটু হাসলাম। নতুনই তো আছি, একদম নতুন। মেজরের গাড়ির হর্ন বেজে উঠল। আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম। ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। মেজর চ্যাটার্জি ঘরে ঢুকেই সোজা উপরে চলে গেল। হয়তো একেবারে ফ্রেশ হয়ে নিচে নামবে। আমি মানুষটার জন্য 1 গ্লাস লেবু জল নিয়ে উপরে চলে এলাম। দিল্লিতে এত গরম যে সবাই বাইরে থেকে এলে নিম্বু পানিটাই খেয়ে থাকে। এটা সেপ্টেম্বরের শেষ, এখনো গরম কমার কোনো নাম নেই। ঘরে এসে দেখি সে বাথরুমে। কিছুক্ষণের মধ্যে বাথরুম থেকে বেরোলো। বেরোতেই চোকাচুকি, একটু হেসে এগিয়ে এলো। আমি নিম্বু পানিটা এগিয়ে দিলাম। খুব খুশি হয়ে গ্লাসটা নিল। এক ঢোকে জলটা খেয়ে নিল। বুঝলাম খুব তেষ্টা পেয়েছিল। হাসি মুখে তাকিয়ে বলল, থ্যাঙ্কস গীতাঞ্জলি। আমি একটু হাসলাম। মানুষটার এই ছোট ছোট কাজগুলো করতে আমার দারুণ আনন্দ হয়। আমরা লাঞ্চ করতে নিচে নেমে এলাম। আমার শ্বশুরমশাই ও শাশুড়িমা অপেক্ষা করছেন আমাদের জন্য। মেজর তার পাশের চেয়ারটা আমার জন্য টেনে দিল। আমরা বসলাম। আমার শাশুড়িমা বললেন, আজকের সমস্ত রান্না কিন্তু গীতাঞ্জলি করেছে। বলার সঙ্গে সঙ্গে মানুষটা ঘাড় ফিরিয়ে আমাকে দেখল। দু চোখে দারুণ খুশি। চোখের ইশারায় জিজ্ঞেস করল, রিয়েলি? আমি লজ্জা লজ্জা মুখে একটু হাসলাম। মানুষটার মুখ দেখে মনে হচ্ছে খুব খুশি হয়েছে। আমার মনে হয় প্রতিটি পুরুষই চায় যে তার স্ত্রী তার জন্য নিজের হাতে কিছু বানাবে। মানুষটা খুশি হওয়াতে আমারও দারুণ আনন্দ হয়েছে। আমার শ্বশুরমশাইও খুব খুশি হয়েছেন। উনি বললেন,
হোয়াই ডিড ইউ টেক সো মাচ পেন গীতাঞ্জলি? আমি হেসে বললাম, ইট ওয়াজ মাই প্লেজার বাবা। সে আবার ঘাড় ফিরিয়ে দেখল আমায়। দারুণ প্রসন্ন চাউনি। আমার ভিতরে ভিতরে একটু ভয় লাগছে। আমার রান্না ওরা পছন্দ করবে তো? খাওয়া শেষ হলো। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা প্রতিটি আইটেমের প্রশংসা করলেন। মানুষটা হাসি হাসি মুখে সবার প্রশংসা শুনল। তারপর আমার দিকে তাকালো, হাসি মাখা গভীর চাউনি। বলল, ইট ওয়াজ ডেলিশিয়াস গীতাঞ্জলি। ব্যাস এইটুকু শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। শুনলাম, আমার মন প্রাণ জুড়িয়ে গেল। খাওয়ার পর আমরা সবাই ব্ল্যাক টি আর মেজর চ্যাটার্জি ব্ল্যাক কফি নিয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। এ বাড়িতে সবাই লাঞ্চ ও ডিনারের পর চা বা কফি খায়। আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা একটু বাদে নিজেদের ঘরে চলে গেলেন। মেজর চ্যাটার্জি আমার উল্টো দিকে সোফায় বসা, গভীর মনোযোগে আমাকেই দেখছে, দু চোখে কৌতুক। একটু ঝুঁকে আমার চোখে চোখ রেখে বলল, আর কি কি সিক্রেট লুকিয়ে রেখেছ গীতাঞ্জলি? আমি হেসে মাথাটা নামিয়ে নিলাম। মনে মনে বললাম, আমার আসল সিক্রেটটা তো তুমি জানোই না। তুমি তো জানোই না আমি গোপনে তোমাকে কত ভালোবাসি। আমার এই সিক্রেটটা তুমি কি কোনো দিনও জানতে পারবে মেজর চ্যাটার্জি? আজ এই পর্যন্ত।